যেটা হচ্ছে জুলাই বিপ্লবে আমরা তো মাঠে থেকেছি, শুধু জুলাই বিপ্লব না, তারও আগে চলে যাই যদি এই ভোটচোর সরকার যে একবার করলো হচ্ছে রাতের ভোট, দিনের ভোট রাতে করেছে এবং পরবর্তীতে 2024-এ সেখানেও আমি ভোট কেন্দ্রগুলো দেখেছি। 7ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে সেখানে আসলে জনগণ বর্জন করেছিল, ভোট বর্জন করার পরও উনি 7ই জানুয়ারিতে নির্বাচিত হয়ে গেলেন এবং তার সরকার ক্ষমতায় আসলো। তো আজকে ফ্যাসিস্ট সরকার যেভাবে পলায়ন করেছেন তার সম্মান মানুষ দেখেন, একটা হচ্ছে তিরস্কার, একটা হচ্ছে পুরস্কার। ইতিহাসে মানুষ হয় সম্মানের সাথে অবস্থান তৈরি করে অথবা অসম্মানের জায়গাটা। তো আজকে উনি যদি সমস্ত দলের অংশগ্রহণে একটা ফেয়ার ইলেকশন দিয়ে দিতেন তাহলে কিন্তু আজকে তাকে এই নির্লজ্জভাবে পালিয়ে যেতে হতো না, এটা তো ইতিহাসে লেখাই থাকলো। তো এই যে হাজারো মায়ের বুক যখন খালি হয়েছে, যখন আবু সাইদকে হত্যা করা হলো, মুগ্ধ মারা গেল, ইয়ামিন সাজোয়া জান থেকে ফেলে দেওয়া হলো, তখন একজন নারী হিসেবে কোনো অবস্থায় নিজের বিবেকের জায়গা থেকে ঘরে বসে থাকতে পারিনি এবং আমি সহ শত শত মায়েরা সেদিন বেরিয়ে এসেছিল, কারণ আমরা জীবনকে অনেকখানি দেখেছি, অনেকটা উপভোগ করেছি। আগামীর প্রজন্ম যেই সমস্ত সন্তানরা, একজন মাই জানে তার সন্তান যখন তার জীবিত অবস্থায় হারিয়ে ফেলে তখন তার পৃথিবীটা আসলে পৃথিবী থাকে না, ও সেটা একটা জাহান্নাম হয়ে যায়। কাজে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছিলাম মাঠে এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং প্রতিটা ঘরে ঘরে মায়েরা যেভাবে, নারীরা যে ভূমিকাটা রেখেছিল, আজকে জুলাইয়ের 1 বছর পূর্তি উপলক্ষে এখনও আমাদের এই অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে। এটা সত্যি দুঃখজনক এবং লজ্জাজনক। আমরা আশা করব এখন যিনি সরকারে আছেন বা আগামী যারা দায়িত্বে আসবেন তারা সকলে যেন নারীদেরকে এই মূল্যায়নের জায়গাটা, আমরা চাই আমাদের অধিকারটা আদায় করতে চাই। এই কারণেই আজকের এই সমাবেশ।